ফোন দেখেছিস? ফোনে ছবি কিন্তু সেই ছবি। এই যে আসলে তো কি রে, এত সুন্দর দেখা যায়। আরে টেকা দি ফোন কিনেছি, এত সুন্দর হবি লয়। তোর প্রতি আমার খুব আফসোস হয় রে দোস্ত। এ আফসোস করিস নি, আমার সুমন্দি কালকে বিদেশ থেকে আইছে। আজকে সন্ধ্যায় আমাদের বাড়ি আসার কথা, দেখছিস না আজকে ড্রেস টেস কিরম পরেছি। তুই ফোন দিতেন ফোন লিবু, আমার একটু বিশ্বাস হয় না। এ আমার শ্বশুরের একমাত্র মেয়ে, আমি বিয়ে করছি আর আমাকে সব দিবি, খালি ফোন দেখতেছু। মোটরসাইকেল কিনবো, তুই তো সাইকেল চালাস। আরে বিদেশি লোক কিভাবে কি বোঝায় সব জানে, তাড়াহুড়ো করে আইছি, আনার কথা মনে নাই। আমি জানিনি দোস্ত। এ আমি তো কইলাম না, আমার সুন্দরীর আর 4-5টা বোন আছে, তার 4-5টা অনেক দিবি। আমি তার একমাত্র বোন জামাই। ঠিক আছে, ফোনটা হাতে লি, তারপর একটু বাজাস। এ খালি ফোন ল, কালকে দিন দেখিস মোটরসাইকেল লিক করবো, পিছনে ওঠার জন্য কত সার্ভার সিরিয়াল দিবি। সারা জীবন সেলফি উঠালে এই তুমি কখন থেকে আয়নার সামনে দাঁড়াই এগুলো কি করতেছ? আরে বাবা, যে গরম কি করবে, হ্যাঁ মেকআপ করতেছে, মেকআপ একাই গলে যাচ্ছে। আর শোনো, কিছুক্ষণ পর ভাইয়া আসবে না, আর ভাইয়া এসে যদি দেখে আমাকে দেখতে একটু মরা মরা লাগছে, তাহলে আবার ভাইয়া টেনশন করবে, আমি হয়তো খাই না, বুঝলে? এর জন্য একটু সাজুগুজু করতেছে। যাই হোক, নতুন শাড়িটা পরে তোমার কিন্তু সুন্দর লাগতেছে। তুমিও না। এই ভাইয়াকে কিন্তু আমার কথাগুলো বলো। শোনো, ওই সুমনের মতো সওয়াল বুঝছো, এই একটা ফোন কিনেছে, এই সেলফি উঠালে আমার কত কথা শোনালি। ভাইয়া তোমার জন্য ফোন নিয়ে আইছে না? আচ্ছা একটা কথা বলো তো, এই যে সারাক্ষণ ভাইয়াকে এটা আনতে বললো, সেটা আনতে বললো, এটা চাবো ওটা চাবো, এটা কেমন? আচ্ছা ভাইয়ের কাছে চাইতে আমার খারাপ লাগে না? আচ্ছা আমার একটা কথা কোনো সময় মাথায় ঢোকে না। আচ্ছা তোমার কি আর 5টা বোন আছে? তা নেই। আচ্ছা ভাইয়ার আমি একমাত্র বোন জামাই, আসলে আমাকে দেবে না কাকে দেবে? একটা জিনিস বুঝো, সবসময় তো মানুষের হাতের অবস্থা এক থাকে না। আর এই যে তুমি ভাইয়া থেকে যে চাও, ভাইয়া কেন দেয়? আমার জন্য। ভাইয়ার দিতে তো কষ্ট হতে পারে, আর তাছাড়া তুমি তো জানো যৌতুক নেওয়া অপরাধ। এটা কি যৌতুক বলতে চাও? আমি কি বিয়ের আগে বলছি যে আমার গাড়ি দাও, এটা দাও ওটা দাও? ভাইয়া বিদেশ থাকি লাখ লাখ টাকা ইনকাম করে, বোন জামাই দিবি, এটা কি যৌতুকের মধ্যে পড়ে? তুমি জানো না, যার যেমন আয় তেমন দেয়। বলি কি, নিজের টাকা দিয়ে কেনার চেষ্টা করো না কেন? শোনো, আমি অত কিছু বুঝি না, আমি একটা গাড়ি চয়েস করে রাখছি, খালি ভাইয়া আসলে ভাইয়াকে বলবো টাকা দিলে গাড়িটা আমি নেবো। আচ্ছা ঠিক আছে, রাখো তোমার গাড়ি। বলছি কি, ভাইয়া আসবে, এদিকে খাওয়া দাওয়া কি সেগুলো ব্যবস্থা দেখছো তুমি? আমি রান্নাঘরে গেলাম, মাংস রান্না করতে হবে, আসি। সূচনা, সূচনা বাড়িতে আসিস? সোহেল, সূচনা আরে ভাইয়া, কেমন আছিস? এই তো ভালো আছি। তুমি কখন আসলে? হ্যাঁ এই তো ভালো আছেন ভাইয়া? সোহেল, ভালো আছো তুমি? হ্যাঁ ভাইয়া, ব্যাগ ট্যাগ দেখতেছি না, ব্যাগ কি গাড়িতে রাখি আছে? ব্যাগ পানি নেই ভাই। ভাইয়া বাদ দাও না ওর কথা। আরে এই আসার সঙ্গে সঙ্গে সবাই বাইরে, তুমি কি ব্যাগ নিয়ে লাগাইছো? হ্যাঁ আরে ভাইয়া তো আমার জন্যই নিয়ে আইছে, আসলে গাড়িতে না রাখি আসলেও পারতো, নিয়ে আসলে কি সমস্যা হইতো? না না, আসলে সোহেল আমি কিছু আনি নাই, তবে আমার ভুল হয়ে গেছে। অনেকদিন পর তোদের বাড়িতে আসলাম, খালি হাতে অন্তত 2 কেজি মিষ্টি ফল টল নিয়ে আসা উচিত ভাইয়া ছিল। আমাদের বাড়িতে আমরা লোকই 2 জন, মিষ্টি ওটা সমস্যা নাই। ভাইয়া কিন্তু একটা কথা, ওই শোরুমে না আমি একটা গাড়ি চয়েস করে রাখি, সবকিছুই ঠিকঠাক, খালি আপনি একটু মানে গেলে পারে হয়ে যাবে। আমাকে একটু বিষয়টা ক্লিয়ার করে বলো না ভাই, কি? আসলে ভাইয়া, ও গাড়ি দেখছে খুব পছন্দ। ও বলতেছিল ভাইয়া আসলে, ভাইয়া অনুমতি দিলেই গাড়িটা ও, কিনবে। এটা তো আমাদের জন্য ভালো, একটা গাড়ি কিনবে সোহেল, এটা তো ভালো সুখবর আমার জন্য, খুব ভালো কথা। তাহলে ভাইয়া চলেন, চেকটা কি নিয়ে আসেন না আসলে ক্যাশেই দিবেন? আমি ক্যাশে দেবো, চেক নিয়ে আসছি, এরকম সামর্থ্য তো আমার এখন নাই ভাই। এই তুমি বলো না। ভাইয়া কি বললো তুমি শুনতে পাওনি? আসলে ভাইয়া, ও চাচ্ছিল যে গাড়ির পেমেন্টের জন্য তুমি করো, এর জন্য অনুমতি চাচ্ছিল। ও, মানে সোহেল তুমি বলতেছো যে আমি বিদেশ থেকে আসছি, অনেক টাকা পয়সা নিয়ে এরকম? আসলে ভাইয়া, আপনার তো একটাই বোন, আর আপনার বোনের জামাই তো আমি, তাহলে আপনি বিদেশ থেকে আইছেন, আসলে জিনিসপত্রগুলো আমাকে দিবেন, এটা তো সংকোচের কিছু না, আপনি বড় ভাই, আপনার থেকে আমি তো চাইও নিতে পারি। তা অবশ্য ঠিক, তুমি আসলে ঠিক বলছো সোহেল, কিন্তু
আমি বিদেশ থেকে আসছি, আসলে আমি যেভাবে আমার থাকার কথা ছিল, মানে যেভাবে আসার কথা ছিল, আমি আসলে সেভাবে আসতে পারি না। সেটা আসলে তোমরা জানো কি না সেটাও আমি আসলে জানি না। এখন ভাইয়া আপনি যে কি বলতেছেন আমরা সকলেই জানি, আসলে বিদেশে আপনি অনেক টাকা ইনকাম করছেন, আর বিদেশ থেকে তো মানুষ আসার সময় কত কিছু নিয়ে আসে। ভাইয়া ফোনটা, ভাই একটা ফোনের কথা বলছিলাম আপনি। হ্যাঁ, আচ্ছা এই কথাগুলো তো পরে বললেও চলে নাকি? ভাইয়া কখন আসছে, বাইরে দাঁড়ায় থাকবে নাকি? ভাই আসো তো, ভিতরে আসো। আরে ভাইয়ার সাথে কথাই তো বলতেছি। না ঠিকই তাই, সোহেলের ফোনের কথা বলছিল, আমিও বিদেশ থেকে বলছিলাম যে একটা ফোন নিয়ে আসবো না, ভালো একটা ফোন সোহেলের জন্য একটা, তোর জন্য একটা, কিন্তু আমি তো আসলে আনতে পারি নাই। আসলে আমার জন্য খুব খারাপ লাগতেছে এখন। তার মানে ভাইয়া সত্যি আমার জন্য ফোন আনেন নাই? না ভাই, আমি তো ফোন আনতে পারি নাই ভাই। এই সূচনা, তোমাকে ওই বড় মরক ধরছি না, ওটা ছাড়ে দাও। মানে আর যা দিয়ে রান্না করছাও ভাইয়াকে ভিতরে নিয়ে যা খাইতে দাও, আমি বাজারে গেলাম। আরে এটা কেমন কথা বলছো? আরে শোনো না, এই খামাখা ওর পরে রাগ করে কি করবো, তো ঠিকই বলছে। ভাইয়া কি বলে এগুলো? হ্যাঁ তুমি এত বছর পর আমার বাড়িতে আসছো, দেখো ভাইয়া ও কি বললো না বললো, ওর কথা বাদ দাও তো। ও শুধু সোহেল না তো, এরকম পরিবারের প্রত্যেকটি লোকই তো বিশ্বাস করে, তারা ভাবে যে যারা প্রবাসে থাকে, যারা বিদেশে থাকে, তারা কত না টাকা ইনকাম করে, কত আরামে আছে, কত সুখে আছে। আসলে সূচনা, সোহেল যা বলছে ও তো ঠিকই বলছে। আমি তো নিজেই বলছিলাম যে আমি ওর জন্য একটা ফোন নিয়ে আসবো, মানে আমিও তো বুঝতে পারিনি যে আমি বিদেশে থাকা অবস্থায়, আসলে আমি তো একটু মানে অবৈধভাবেই থাকতাম, আমার ভিসার মেয়াদ চলে গেছিল, তো পুলিশ যে আমাকে এভাবে হঠাৎ করে ধরে ফেলবে সেটা তো আমি বুঝতে পারিনি। বোন, তার মানে তুমি এতদিন জেলে ছিলা? আমি লাস্ট বেশ কিছুদিন আমি জেলেই ছিলাম। আমাকে সরকারিভাবেই খরচ দিয়ে শুধু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তুই জানিস বোন, আমি লাস্ট জেলে যতদিন থাকছি আমি অনেক কষ্ট করছি। আমাকে দিনের মধ্যে একটা রুটি খাইতে দিত, আমি অনেক কষ্ট করতাম। আমি দিনের মধ্যে অনেকবার ভাবতাম যে আমি কি আসলে জীবন্ত অবস্থায় বাড়ি ফিরে যেতে পারবো কিনা, তোর মুখ দেখতে পারবো কিনা, বাবা মায়ের মুখ দেখতে পারবো কিনা। আমার সবসময় মনের মধ্যে শুধু সেই বিষয়টাই ভয় হইতো, খুব খারাপ লাগতো। ভাইয়া প্লিজ, এটাই আমাদের কাছে অনেক, আমার কিচ্ছু লাগবে না। জানো তো ভাইয়া, সোহেল মানে আমার বড় আসলে মানুষটা ওরকম। একটা জিনিস দেখো, ওর বাড়ি গাড়ি টাকা পয়সা আল্লাহ তো সবই দিয়েছে, তারপরেও সবসময় ভাইয়ের থেকে এটা নিব সেটা নিব ওটা নিব, কিন্তু একটা বারের জন্য বোঝার চেষ্টা করেনি আমার ভাই কোত্থেকে এত টাকা পাবে, কিভাবে দিবে। কিন্তু ভাইয়া বিশ্বাস করো, আমি জানি আমার সব আবদার পূরণ করার জন্য তো অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু কি করবো বলো, একদিকে বড়ের চাপ আর একদিকে তোমার মুখের দিকে তাকাতে পারি না, বাধ্য হয়ে তবু আমাকে চাইতে হয়। তুমি কিছু মনে নিও না ভাইয়া। আর দেখো ভাইয়া, সোহেল যা বললো আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু আমার মুখে দেখে তাকে তুমি কষ্ট পেও না। আসো তো আমার সঙ্গে ভিতরে আসো। চল, পাগলি ভাইরা খুব কষ্ট করছে।